সব খবর, সব চোখ যেদিকে, তা হলো শিয়ালদা কোর্ট। সেই শিয়ালদা কোর্টে আর আধ ঘন্টা মতো সময় বাকি আছে। সেই আধ ঘন্টা সময়ের পরই সাজা ঘোষণা। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত ইতিমধ্যেই সঞ্জয় রায়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। আজ সঞ্জয় রায়কে 10:21 বের করে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেল থেকে। তারপর গন্তব্য শিয়ালদা কোর্ট, আর শিয়ালদা কোর্টে লকআপে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে। তারপরই বিচারক বসাবেন তার এজলাস ঠিক বেলা 12:30টায়। বেলা 12:30টায় সঞ্জয় রায়কে বলার সুযোগ দেওয়া হবে নির্যাতিতার পরিবারকে সুযোগ দেওয়া হবে কথা বলতে। আর ঠিক তারপর কি হতে চলেছে, মৃত্যুদণ্ড না যাবজ্জীবন, এই নিয়ে মানুষের জিজ্ঞাসা। সব চোখ এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরে। আর আপনারা যারা নিউজ 18 বাংলা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, সব খবরের লেটেস্ট আপডেট আপনাদের সামনে একমাত্র তুলে ধরছি আমরা সবার আগে চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা কোর্টে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম নির্যাতিতার পরিবার, তারাও ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। প্রশ্ন একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন। দেখো, যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে 2টি ধারাতে স্পষ্টত যে বিধান রয়েছে তাতে মৃত্যুদণ্ড হতে পারে। এখন দেখার, আজকে বেলা 12:30টায় আর মাত্র আধ ঘন্টা 30 মিনিট বাকি রয়েছে, এজলাস বসবে এবং বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন। তারপর তার নিজের রায়, অর্থাৎ কি সাজা হতে পারে সেটা তিনি জানাবেন সঞ্জয় রায়কে। সেই সাজা ঘোষণার দিকে নির্যাতিতার পরিবার যেমন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, তার সহকর্মী প্রত্যেকে। আমি শিয়ালদা কোর্ট চত্বরে 40 তার ঘেরাটোপে আদালতে নিয়ে আসা হয়েছে। 11:35 নাগাদ আদালতে উপস্থিত হয়েছেন নির্যাতিতার বাবা মা, তারা এই মুহূর্তে এজলাসে রয়েছেন। আর কিছু সময় পরে আদালত বসলে যারা কোর্ট রুমে যে সমস্ত পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক রয়েছে তাদেরকে অনুমতি দেবেন যে তার কিছু বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। এখন দেখার আজ সঞ্জয় রায়ের বডি ল্যাঙ্গুয়েজ কী থাকছে। আমরা শনিবার এই শিয়ালদা কোর্ট থেকে তাকে যখন প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, তাকে সেলে রাখা হয়েছে, এই সঙ্গে তিনি কথা বলেননি, এমনকি খাবারও তিনি রিফিউজ করেছিলেন। এই তথ্যও কিন্তু কারা দপ্তর সূত্রে আমরা জানি। সেই জায়গায় আদালতে ঢুকে যান, এই মুহূর্তে কোর্ট লকআপে রয়েছে। এবং বারবার যে জায়গাটা উঠে আসে, তরুণী চিকিৎসক তার উপরে হামলার ঘটনা, তাকে মারধর করা, যৌন হেনস্থা এবার করে তারা তদন্ত শুরু করে। 10 তারিখ সকালে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়, আদালতে পেশ করা হয়। তার তদন্ত ধর্ষণের জেরে খুন 3টি ধারাতে সিবিআই মামলা চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জ গঠন করা হয় এবং আদালতে প্রায় 2 মাসের সময় ধরে আমরা দেখেছি বিচার প্রক্রিয়া চলেছে। বিচার প্রক্রিয়া চলাকালীন 51 জন সাক্ষীকে আদালতের সামনে নিয়ে আসা হয়েছে, যারা সঞ্জয়ের বিপক্ষে তাদের সাক্ষ্য দিয়েছে আদালতের কাছে। গত শনিবার ছিল দোষী সাব্যস্ত করার দিন। আমরা দেখেছি 3টি ধারাতেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত করার আগের মুহূর্তে বিচারক অনির্বাণ দাস স্পষ্ট করে দেন যে 9 তারিখে যে ঘটনা চালানো হয়, তাকে মারধর করা হয়, যৌন হেনস্থা করা হয় এবং অবশেষে তাকে গলা টিপে। আমাদের দর্শকরাও একমত হবেন, যারা অনেকেই এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন, তারা হয়তো আন্দোলনেও পা মিলিয়েছিলেন। এই আবার সমাজসেবায় ব্রতী চিকিৎসক, তিনি মানুষকে বাঁচানোর চেষ্টা করেন প্রতি মুহূর্তে, মানুষের সেবায় ব্রতী। সেই রকম একজন চিকিৎসক তরুণীকে তার মৃত্যু হয়, নৃশংস অত্যাচারে তার মৃত্যু হয় তার কর্মক্ষেত্রে। এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা আমাদের নজর থাকবে। কিন্তু আজ এই সঞ্জয় রায়কে যখন প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়, মানে 10:21, সেই সময়ের ছবি আপনাদেরকে দেখাবো। তারপর সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় শিয়ালদা কোর্টে। যেই সময় সঞ্জয় রায় এসে পৌঁছলেন, সময়টা ঘড়ির কাঁটায় তখন 10:39, আর বেলা 12:30 এজলাস বসবে। আর কিছুক্ষণের মধ্যে প্রথমে যখন 10:21 প্রেসিডেন্সি জেল থেকে বার করা হয় সঞ্জয় রায়কে, তখন গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় এবং শিয়ালদা কোর্ট চত্বরে যখন প্রবেশ, সেই সময় আমরা দেখলাম পুলিশে ছয়লা, আগে পুলিশের ভ্যান, পেছনে পুলিশের ভ্যান এবং মাঝখানে অন্যরকম ছিল। আজ খানিকটা চুপচাপ সঞ্জয় রায়কে আমরা দেখেছিলাম। গত শনিবার 18 জানুয়ারি সঞ্জয় রায়কে যে একেবারে দাপটের সঙ্গে বুক ফুলিয়ে সে কোর্ট চত্বরে প্রবেশ করে, কিন্তু আজ সেই ছবিটা দেখা যায়নি।
আসুন আমরা কথা বলি, আমাদের অপর প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, সকাল থেকে যে ছবিটা আমরা দেখলাম, তুমি যখন শিয়ালদা কোর্ট চত্বরে এসে পৌঁছেছি তখন পুলিশে ছয়লাভ কেন, ব্যারিকেড পর্যন্ত দেওয়া হয়নি, ফাঁকা ছিল চত্বর। সময় অন্তরে আমরা দেখলাম ছবিটা বদলাতে, আর এখন গোটা এলাকা কার্যত পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তুমি যত বেলা বা পুলিশ নিরাপত্তা বাড়লো এবং ঠিক 10:39 যখন এই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো, পুরো শ্রেণীবদ্ধভাবে পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল শিয়ালদা মোড় করা পুলিশি নিরাপত্তা। যে সাদা প্রিজেন্ট ভ্যান, দ্বিতীয় প্রিজেন্ট ভ্যানে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়, পেছনে আরও 4টে ভ্যান ছিল। তবুও সাধারণ মানুষরা শিয়ালদা চত্বরের বাইরে ভিড় জমাচ্ছেন, তারাও এই আজকে সাজা ঘোষণার দিকেই চেয়ে রয়েছে। তারাও আবেদনে যাতে এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষও চেয়ে রয়েছে। অন্যদিকে শিয়ালদা কোর্টের বাইরে এখনো কলকাতা পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী তা দেখার মতো কড়া নিরাপত্তায় রাখা হয়েছে গোটা চত্বরটাকে, কারণ যাতে ভাবেই কোনো কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা রয়েছে শিয়ালদা চত্বর। সাধারণ যারা মানেন তারাও চেয়ে রয়েছে আজকে সাজা ঘোষণার দিকে, এবং তাদের থেকেও একটাই দাবি উঠছে দোষীর সর্বোচ্চ শাস্তি। প্রথম দিন আন্দোলন থেকে যেটা প্রাথমিক দাবি ছিল যে দোষী তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়। গত 18 তারিখ তুমি দেখো এই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আদালত, এবং আজকে সাজা ঘোষণার দিন, এবং আজই একেবারে কিন্তু যারা সাধারণ মানুষ তারাও এই যে সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির আবেদন করছে, এবং শিয়ালদা চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার বেষ্টনী দেখা যাচ্ছে। রুমেলা।